আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি সারাদিনে কাজ কি রান্না করব, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে সবাই থাকবেন। আর প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব যে না করছেন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। দেখেন সবাই, কাঁঠাল গাছে একবারে গোড়ার থেকে কাঁঠাল ধরছে। আর এই গাছের কাঁঠাল প্রতিবারই এত হয়, আর গোড়ার থেকে ধরে, গাছের আগায় কোনো কাঁঠাল নাই। কিন্তু তো রমজান মাস, তাড়াতাড়ি রান্না করতে হবে। তো তার জন্য আমি এই যে এখানে চিংড়ি মাছ নিয়েছি। আর তো সবাই জানেনই রমজান মাসে খাওয়া দাওয়া একটু কমই হয় তরকারিটা, এর জন্য কালকের তরকারি আছে। তার জন্য আমি আবার এখানে যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউয়ের তরকারি রান্না করব। তো এর জন্য আমি এই যে বাজার থেকে মিষ্টি লাউ এনেছি। আর এখানে আছে সসপাতা, বেগুন, তো এখানে আমি বেগুন নিয়ে আসছি, কারণ বেগুনের চপ বানাবো তার জন্য। আর এখানে আছে করলা, করলা আনছি বাজার থেকে। আর এখানে আছে সসপাতা, এই যে। আর তরকারির মধ্যে সসপাতা না দিলে তো ভালো লাগবে না, এই জন্য সসপাতাও নিয়ে আসলাম। আবার সব কিছুর মধ্যেই সসপাতা লাগে। আর এই যে এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে রাখছি। আর এখন আমি মিষ্টি লাউটা কাটবো। তো তার জন্য এই যে বের করতেছি, মিষ্টি লাউ কেটে নেব এখন। আর এই যে এখানে 1 কেজির একটু কম হয়েছিল, তাই দোকানদারে এই গাজরটা দিয়ে দিয়েছে। তো এই যে এখানে আমি মিষ্টি লাউ আমার কাটা শেষ। তো এখন আমি সসপাতা কেটে নিব। এই তো এখানে কেটে রাখলাম মিষ্টি লাউ, এখানে কেটে রাখছি সসপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। এই হলো আজকে রান্নাবান্না করব। এই তো সব কিছু গুছাই নিলাম। আর গুছাই নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আগে সব কিছু কেটে কুটে সব কিছু সামনে নিয়ে রাখলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য এই যে সব রেডি করে রাখলাম। এখানে আমি চুলাইতে কড়াই বসাই দিয়েছি, আর দিয়ে দিলাম তেল। আর এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে দিয়ে কষাই নিব ভালোভাবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, কারণ লবণটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে একটু ভাজাটা একটু তাড়াতাড়ি হয়। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আর এখন দিয়ে দেবো আমি আদা বাটা, আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া,
তো এখন এগুলো সব একসাথে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন মশলা কষানো শেষ, চিংড়ি মাছ দিয়ে এখন আমি দিয়ে দেবো এই যে এখানে কেটে ধুয়ে রেখেছি মিষ্টি লাউ, তো এগুলো এখন আমি দিয়ে দেবো। দেখি কি অবস্থা তরকারির। একটু প্রায় মিষ্টি লাউ গলে দিয়েছে, আর এগুলো বেশি গড়াইলে আবার ভালো লাগে না খেতে, তার জন্য আর বেশি কষাবো না। এই তো তরকারিতে বলক এসে গেছে, আর প্রায় হয়েও গেছে। এখন আমি যে সস পাতা দিয়ে দিব, সস পাতা দিয়ে পরে আমি নামাই নিব। এই তো আজকের দিনে রান্নাবান্না শেষ। আর পিছন সাইডে দেখি ঘাসগুলো এত সুন্দর হয়েছে, এই যে। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।